পুলিশকে যেমন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে হবে, আবার তার নির্দেশ মানার জন্য পুলিশের কিন্তু কিছু আইন আছে, সে নির্দেশ কতটুকু মানবে। যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্যায় নির্দেশ দেয়, সে কিন্তু মানতে বাধ্য না। যেমন আমরা অতীতে নিচের দিকে নিচের টায়ারে যারা আছে তারা কি এই চ্যালেঞ্জটা নিতে পারবে? এই চ্যালেঞ্জটা মানে আমরা যদি পুলিশকে সেইভাবে, সরকার যদি পুলিশকে সেইভাবে তৈরি করে বা জনবান্ধব করে, তখন কিন্তু ওই পুলিশ অফিসার মানে নিচের তলার পুলিশ অফিসার কিন্তু সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো একটা পরিবেশ যদি থাকে, তিনি কিন্তু সেই চ্যালেঞ্জটা নেবেন। পরিবেশটা লাগবে, চ্যালেঞ্জটা গ্রহণ করতে গেলে সেই পরিবেশটা লাগবে। তারপরে এই প্রসঙ্গে আমি একটু বলি, বলুন। আমাদের নেত্রী যেটা বলছিলেন, এরশাদ আমলে জি পুলিশের বিরুদ্ধে মামলা করা যেত। মিছিলে আপনার নিশ্চয়ই মনে আছে, সবুজবাগ থানার যে ওসি ছিলেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, মিছিলে অ্যারেস্ট করার পর তার পায়ে মানে লাঠি মেরে তার পা ভেঙে দিয়েছিল। এই কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, ওই ওসির কিন্তু চাকরি চলে গেছিল। তাহলে চিন্তা করেন, এটা আওয়ামী লীগের এই সময়কে আশা করা যায়, চিন্তা করা যায়? তার মানে ওইটা একটা অন্যায় চর্চা ছিল। আপনার মিছিলের সময় পুলিশ যত রকম লাঠিচার্জ করুক, এটা কিন্তু মাপ, 7 খুন মাপ, এটা পুলিশ আইনে আছে। কিন্তু আপনি যখন অ্যারেস্ট করে নিয়ে গেলেন, আপনি থানায় যে পিটাতে পারবেন না, কারণ সে চোর ডাকাত না। তো এই জন্যই বলছি যে পুলিশকেও তার নৈতিকতার জায়গা ঠিক থাকতে হবে। পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করবে, যেমন সরকারি আদেশ মানবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানবে, আবার পুলিশের নৈতিকতার ব্যাপারগুলোও আছে, সেগুলো যদি মানে, তাহলে মানে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়। উন্নত বিশ্ব বাদ দেন, আমরা আমাদের প্রতিবেশী দেশেও দেখি, অথবা তৃতীয় বিশ্বে অনেক জায়গায় দেখি, সাধারণত পুলিশ পদক দেওয়া হয় সেই পুলিশ কর্মকর্তাকে, সে বড় কর্মকর্তা হোক বা পুলিশের একজন হাবিলদার হোক অথবা পুলিশের কনস্টেবল হোক, মানবিক কাজে যিনি একটা বড় মানবিক কাজ করে, মানে একটা সিগনেটরি পারফরমেন্স। হ্যাঁ, এই জন্যে হয়তো একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্টকে একটা পুলিশ অফিসার থামাই দিল, বা এইরকম ঘটনার জন্য কিন্তু পদক দেওয়া হয়। কিন্তু আমার দেশে পদকটা দেওয়া হয় যে বিরোধী দলকে ভালো মতো কি পিটাতে পেরেছে। তো এই যে সংস্কৃতি, এর থেকে বেরিয়ে আসার জন্যে আমি মনে করি যে আমাদের এই সবাইকে সোচ্চার হতে হবে। যেমন এইবার পদকটা স্থগিত করলো, আমি মনে করি খুব কারেক্টলি করেছে। কারণ আপনার 18 মাসের যে সরকার ছিল, একটা অন্তর্বর্তী সরকার, সেইখানে অন্যরকম বিষয়, আর এই সরকার এসছে মাত্র 3 মাস হয়েছে। কাজে এই অল্প সরকারের মধ্যে কোন পুলিশ কোন ভালো কাজ করেছে, এইটা কিন্তু মূল্যায়ন করা খুব কঠিন। কাজেই আমি মনে করি যে এই অস্পষ্ট না করে আরও স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে যে পুলিশে সত্যিই কাজ করেছে। এমনকি পুলিশের সংস্কারের জন্য একটা যদি পুলিশ অফিসার ভালো কাজ করে, তার জন্য পদক দেওয়া যেতে পারে। যেই ভালো কাজ করুক তাকে পদক দিক, সেটা নিয়ে কারো কোনো আপত্তি নাই। কিন্তু এই যে সংখ্যাটা, পদক প্রাপ্তদের সংখ্যা, এইটাও ঠিক না। 300, 400, 500, এইটাও ঠিক না। পুলিশ পদক হতে হবে খুবই লিমিটেড, কারণ এটার জন্য অন্য দেশগুলো দেখতে হবে, আশেপাশের দেশগুলো দেখতে হবে। এই পদক দেওয়া হয় কিন্তু খুব লিমিটেড। আপনি সাহিত্যে পদক দেন কটা? একটা। তাহলে সাহিত্য যদি আপনি একটা পদক দেন, আপনি কবিতার জন্য যদি একটা পদক দেন, আপনি গবেষণার জন্য একটা যদি পদক দেন, বাংলা একাডেমি কয়টা পদক দেয়? সব লিমিটেড, একেবারে লিমিটেড। তাহলে পুলিশের ক্ষেত্রে এটা হবে কেন? তার মানে কি পুলিশকে লাঠিয়াল হিসাবে পুরস্কার দেওয়া হচ্ছে? মানে যেটা বলছে খুশিকরণ, ওই তো খুশিকরণ প্রজেক্ট। খুশিকরণ প্রজেক্ট কেন? আরেকটা অভিযোগ আছে, কোড আনকোড দিয়েই বলছি, যে পদকে পদবি বাড়ে কিনা। সেই পদকটা যে পেল, এরপরে পদবি, প্রমোশন, ভালো পোস্টিং বলতে যা বোঝায়, এই ধরনের, এটা তো স্বাভাবিকভাবে বাড়ে। মনে করে সে পদক পেলেই যে সরকারের সময় পাক, সে সরকারের আস্থাভাজন। সে তো সরকারের আস্থাভাজন না, পদক পাওয়ার সাথে সাথেই সে তো মানে একটা গর্বিত পুলিশ অফিসার। গর্বিত পুলিশ অফিসারকে সবাই সম্মান করে, এই তো বিষয়। এখন সম্মানটা কিভাবে করে? ভয় পেয়ে সম্মান করে নাকি অধিকাংশ ক্ষেত্রে ভয় পেয়ে সম্মান করে? কিন্তু পুলিশকে আমার দেশের মানুষ পুলিশকে ভয় পায়। এখনো পুলিশ জনবান্ধব হয় নাই।